মানুষের লাইফটা যেটা একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। ওই তো ঠাকুর আসলেন তিনি। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই সে বলতে পারবে না আমার ঠাকুরের প্রয়োজন নেই, যদি সে বুঝতে পারে তার অভাবটা। অভাব আছে বলে সাফারিং করছে, নাহলে টাকা পয়সা আছে হাসতে পারি না কেন? কোর্টে জাজ গিয়ে ডেলিভার করছে, জাজমেন্ট দিচ্ছে, ঘরে এসে তার স্ত্রীর সাথে ঝামেলা। কোর্টে কিন্তু বড় বড় কেসের জাজমেন্ট দিয়ে দিচ্ছে। ডাক্তার সে মানুষের ট্রিটমেন্ট করছে, নিজে হাঁটতে পারছে না, অসুস্থ হয়েছে। কেন? শিক্ষকও তো ধ্রুব, ছাত্রছাত্রীরা সবকিছু পড়তে পারে, কিন্তু এই পড়াশোনার ক্ষেত্রে ডেফিসিয়েন্সি, এটা রিকভার করতে পারছে না। এই যে ডেফিসিয়েন্সি গুলি ঠাকুর ধরলে এগুলি পূর্ণ হয়ে যায়। একজন দাদা আসে ঠাকুরকে অহংকার করে বলছে, ঠাকুর আমি কেন দীক্ষা নেব? আমার কি নেই? সংসার আছে, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, শিক্ষা সব আছে, আমি কেন নেব? বলে তিনি চলে যাচ্ছেন। ঠাকুর বললেন, আপনি প্রদীপ দেখেছেন? এই যে আমরা ঠাকুরের সামনে যে রাখি। বলে হ্যাঁ। তো প্রদীপে কি কি থাকে? তো সুলতা, একটু তেল একটু লাগিয়ে দিলে এটা জ্বলতে থাকে। এটা ভেরি সিম্পল কোয়েশন। তিনি বলছেন ঠাকুরকে, ঠাকুর আর কি থাকে? তখন চিন্তা করবো, আর একটা জিনিস থাকে, একটা স্টিক থাকে। কাঠিটা দিয়ে যখন সলতাটা যখন নিভে নিভে হয়ে যায়, তখন আমরা আস্তে করে উঠিয়ে দিই আবার সুন্দর করে। ওই তো আপনার তো সব ছিল, তেল ছিল, সলতা ছিল, আগুন ধরিয়ে দিলেন, জল ছিল, আবার নিভে যাচ্ছে। তো নিজেই তো চলতে পারতো প্রদীপটা, আবার কেন নিভে যাচ্ছে? ওই যে উঠিয়ে দিতে হবে, তার জন্য আমার গুরুর কাছে যেতে হবে। আপনি দেখবেন অনেক মানুষ অনেক শিক্ষিত, অনেক কিছু আছে, কিন্তু এমন একটা কাজ করে একেবারে নিচে পড়ে যায়, অথচ তারাই সমাজের মেরুদণ্ড বলে আমরা এদেরকে সম্মান। যত উগ্রপন্থী দেখবেন সব হাইলি কোয়ালিফাইড, যত বেশি ঝামেলা করছে হাইলি কোয়ালিফাইড রিচেস্ট পারসনস, অনেক ধনী ব্যক্তি, তারা এসব করছে। এগুলি কেন হচ্ছে? কারণ সে নিজে কি বুঝতে পারছে না, অন্যকে কি বুঝবে? ঠাকুর ধরলে আমি আমাকে চিনতে পারি, আমি আমাকে বুঝতে পারি, আমাকে কন্ট্রোল করতে পারি। এই যে আমাদের ডেফিসিয়েন্সি গুলি, আমি এত ভালো মানুষ কিন্তু মানুষের উন্নতি দেখলে হিংসা করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেক কৃপণ, আমি কৃতজ্ঞতা প্রকাশই করতে পারি না। একজন আমাকে সহায় করলে ভুলে যাই। আমি বাসার বাড়ির উন্নতি দেখলে হিংসা করছি, পড়াশোনা করতে পারি না, মা বাবা ভাবছে ছেলে মেয়ে পড়াশোনা করছে আর আমি হোয়াটসঅ্যাপ করছি। ওই যে আমার কর্তব্য যেটা স্টাডি করতে হবে এটা করছি না। এই যে ঝামেলাগুলি, এগুলি পরিবারের মা বাবাও সমাধান করতে পারে না, টিচার্সরা পারছে না। এক একটা স্কুল এক একটা কোর্ট হয়ে দাঁড়িয়েছে। আপনি স্কুলে যাবেন, বিদ্যালয়ে যাবেন, কলেজে যাবেন, পড়াশোনা চলছে, আবার কোর্ট। কোর্ট কিসের? বিচার। কি? ছেলে মেয়ে, ছেলেরা, ছাত্র ছাত্রীরা, এর মধ্যে দরবার, এগুলি এসে প্রিন্সিপাল কয়েকজনকে নিয়ে এগুলি সমাধান করছে। এগুলি কেন হচ্ছে? এই কারণেই হচ্ছে যে আমরা নিজেকে এখনো বুঝে উঠতে পারি। আর ঠাকুর সে সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন আমাদেরকে, যে তোমরা হয়ে উঠো। আমার যত ডেফিসিয়েন্সি গুলি, যত অভাব আছে, এইগুলিকে পূরণ করার সেই নীতিগুলি ঠাকুর দিয়েছেন। এগুলি সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত। এখানে জাদু মন্ত্র কোনো কিছুর ব্যাপার নেই। আমি করলে আমি পারবো। আমার ব্রেনটাকে খুলতে হবে। আমার যে সাসপিসিয়াস নেচার, বা আমি যা দেখতে পাচ্ছি না, দূরদর্শিতার অভাব, এগুলিকে আমার নিয়ে আসতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে। আমার ভেতরে সত্তার মধ্যে একটা শক্তি আছে, সত্তা, এক্সিস্টেন্সের একটা এনার্জি আছে, সত্তার শক্তি আছে, প্রচুর শক্তি। যেই মুহূর্তে আমি প্রবৃত্তির কুলে পড়ে যাই, সত্তার শক্তিগুলি দুর্বল হয়ে যায়। মনে পড়ে আরজি মেডিকেল কলেজ, কলকাতার ঘটনা। প্রিন্সিপাল হাইলি কোয়ালিফাইড, বড় লম্বা লম্বা ডিগ্রি আছে, যে কাণ্ড করেছে প্রবৃত্তিমুখী হয়। আমরা ভাবি ধর্মটার মতো পড়ে করলে হবে, বা কিছু একটা নিলেই হয়, হবে না। আমার মনের ইচ্ছার মতন একটা গুরু ধরলাম, হবে না। কেন হবে না? অতিরূপ যেতে পারবো, এরপর যে একটা লিমিটেশন আমি ক্রস করতে পারবো, তারপরে পারবো না। কারণ গুরু হতে হবে জীবন্ত গুরু। ঠাকুরও বলছেন, পূর্ববর্তী যত মহাপুরুষ সবার প্রতি আমার শ্রদ্ধা সম্পন্ন হতে হবে, কিন্তু জীবন্ত গুরু বা ভগবানে আমার অ্যাটাচমেন্ট থাকতে হবে, না হলে হবে না। এই এমন গুরু প্রয়োজন যার সাথে কথা বলতে পারি, এমন গুরুর প্রয়োজন আমি কোনো কিছু নিবেদন করলে তিনি আমাকে রেসপন্স দিতে পারেন, এমন গুরুর প্রয়োজন যে আমার চোখটা খুলে দিতে পারে, এমন গুরুর প্রয়োজন যে আমার, যেটা আমি আগে শুয়ে থাকতাম অলস, এটাকে কেটে আমাকে এজিলিটি, অর্থাৎ আমি ক্ষিপ্রতার হয়ে, মানে একটা স্মার্ট ব্যক্তি আমি চলতে পারি। আমার ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতে যে আলোকিত করে দিতে পারে।
এগুলি হলে হবে না। তাহলে গুরু ধরার মানে কি? আমি গুরু ধরলাম, কীর্তন ইত্যাদি সবকিছু করছি, আমার পরিবর্তনই হচ্ছে না, ট্রান্সফরমেশন হচ্ছে না। আমি উগ্রপন্থী হয়েছে, আমি সারা দিন অলস হয়েছে, আমার অনেক রাগ। এর আগে আজকে পেপার খুলে দেখবেন বউকে স্ত্রীকে বউ মানে স্বামী কাটে, স্বামীকে স্ত্রী কেটে দেয়, দেখছেন তো পেপার খুললে? এত রাগ আমার, ক্রোধ। ওইদিকে কোথায় মানুষ আমরা? ওই ঠাকুরকে ধরলে আমার প্রবৃত্তিগুলি, এই প্রবৃত্তিগুলিকে আমি ডমিনেট করতে পারি, বিবেক, কনসেন্স। ঠাকুর বলছেন ঠাকুর ধরলে কনসিয়াস ইনসাইট আমার মধ্যে সৃষ্টি হয়। এই বিবেকগুলি তখন এগুলিকে ডমিনেট করতে পারে। আর তখন এই হাত দিয়ে, এই চোখ দিয়ে তেমন কোনো কাজ হয় না যেটা সমাজ এবং আমার নিজেরও ক্ষতি হয়, সমাজে অশান্তির সৃষ্টি করে। তো ঠাকুর যা দিয়েছেন তার মূল জিনিসটা হচ্ছে এই যে মাথাটাকে ঠিক রাখতে হবে, মেন্টালিটি, এই শরীরটাকে ঠিক রাখতে হবে, ফিজিক্যাল স্টেমিনা রাখতে হবে, আমার সম্পর্ক রাখতে হবে সমাজের সাথে, কালেকটিভ লাইফের সাথে। এই যে সমাজটা আছে না, সমাজের সাথে সম্পর্ক রাখতে হবে। আমি একলা 10 তলা বিল্ডিং করে বসে আছি, শান্তি পাবো না। এই সমাজের প্রত্যেকটা মানুষের, তার জন্য আমার দায়িত্ব, সেই সেন্সটা আমার থাকতে হবে। আর কি থাকতে হবে? স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক। এই আধ্যাত্মিকতা যদি না থাকে তাহলে সমাজে আমি তেমন কিছু অনুদান দিতে পারবো না। ঠাকুর বলেছেন যে তুমি আর কর্মদক্ষতাও তখন বাড়বে না, কিন্তু কারণ সত্তা দুর্বল থাকে। সত্তার চাহিদাই হচ্ছে পরম সত্তার সাথে তার মিলন। দুর্বল থাকে, তাই গতিকে পারে না, সমাজে তেমন কিছু কন্ট্রিবিউট করতে পারে না। গতিকে এই যে ব্যাপারটা, এইটাকে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে শারীরিকভাবে সুস্থ, অসুখ বিসুখ না থাকলে কাউকে সুস্থ বলা যায় না। তো শরীর ঠিক থাকতে হবে, মন ঠিক থাকতে হবে, মানসিকতা ঠিক থাকতে হবে, সামাজিকতা ঠিক থাকতে হবে, আর আধ্যাত্মিকতা ঠিক থাকতে হবে। এই ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর বলছেন ঠাকুর ধরে আমার একটা বিরাট লাভ হয়েছে, তেমন কোনো খারাপ কাজ করলে, এন্টি এক্সিস্টেন্সিয়াল কোনো কাজ যদি করি তাহলে আমার মনে দাগ কাটে, রিয়েলাইজেশন আসে যে আমি এটা করা ঠিক হয় না। তার বিবেক তাকে মারে, ইন্ডিকেট করে যে তুমি এটা করবে না, তোমার বিপদ হবে, সরে আসতে পারে। বুদ্ধির অভাব নাই সমাজে, শিক্ষার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অভাব হচ্ছে চলার কায়দাটা মানুষ জানে না। আর এই জানাটাকে একমাত্র তিনি করে দিতে পারেন, যেটা ঠাকুর একটা সিস্টেমে ফেলে দিচ্ছেন আমাদের। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, তার মানে আমরা একটা সিস্টেমে পড়ে গেছি। আর বর্তমান যুগটাই অ্যান এজ অফ সিস্টেম। সিস্টেম ছাড়া স্কুল চলে না, সিস্টেম ছাড়া কম্পিউটার চলে না, সিস্টেম ছাড়া বিজনেস চলে না। তো নাও দ্য এজ ইজ এন এজ অফ সিস্টেম। ঠাকুর যা কিছু দিয়েছেন এই সিস্টেমের সাথে আমি জড়িত থাকতে পারি। আর এই সিস্টেমটা কিসের? আমার শরীরের উন্নতি হবে, আমার মানসিকতার উন্নতি হবে, আমার আর্থিক বিকাশ হবে, আমার স্পিরিচুয়াল আধ্যাত্মিক চেতনা, আমি ঈশ্বরকে মেনে আমি চলবো। ঈশ্বর মানে আদর্শ, এই আদর্শকে মেনে আমি চলবো। গতিকে এই সিস্টেমটাই তন্ত্র। আমার মন যদি খুব সংকুচিত মন হয়, একটা কন্ট্রাকশন যদি থাকে, তাহলে আমি আনন্দ পাবো না। সংকুচ মানুষকে দুঃখ দেয়। আর মন যদি প্রসারণতা লাভ করে তাহলে মানুষ আনন্দে থাকতে পারে। গতিকে ঠাকুর যা দিয়েছে আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য ঠাকুর দিয়েছে। আমরা সবাই মিলে থাকতে হবে, নিজের কৃষ্টি সংস্কৃতিকে ভুলে গেলে চলবে না। কম্পিউটার বা যেটা মোবাইল বা ডিজিটাল যেটা প্ল্যাটফর্ম, এগুলি আমরা ওয়েলকাম করা উচিত, বাট ঠিক একই সময় আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ছাড়তে পারবো। ছোটবেলার থেকে সকালে উঠে মা বাবাকে প্রণাম করি, এখন ডিজিটাল ওয়ার্ল্ডে আছে বলে মা বাবাকে প্রণাম করবো না, শ্রদ্ধা করবো না, ভক্তি করবো না, ঈশ্বরকে আরাধনা করবো না, প্রার্থনা করবো না? তো ঠাকুর তো সেই সবগুলি এনে দিয়েছে। ঘরে দেখবেন দাদা, বাবা, মা, ভাই, বোন সব আছে, নিজেদের মধ্যে মিল নেই। এটা অবসেশন এদের মধ্যে একটা অমিলের সৃষ্টি করছে। এগুলির কারণ কি? টাকা পয়সা, অমুক সমুক? মোটেও না। এগুলির কারণ হচ্ছে যে আমি ঈশ্বরের সাথে যুক্ত নয়। এই ঠাকুর প্রার্থনা দিয়েছেন, সেটাই বলছেন দ্য ফ্যামিলি, যেটা জিসাস বলে গেছেন, দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার লিভস টুগেদার। আমরা একসাথে বসে সমবেতভাবে প্রার্থনা করি বলে আমাদের পরিবারের সবাই একসাথে থাকার ক্ষমতা আমরা অর্জন করতে পারি। মোট কথা একটাই, সেটা হচ্ছে বর্তমান যুগে যিনি জীবন্ত, যিনি তার মতন করে আচার্যদেবকে রেখে গেছেন,
পরম পূজ্যপাদ শ্রী অবিন্দা আছেন, ওনাদের যেটা ব্যক্তিত্বটা হলো মাল্টি ডাইমেনশনাল ব্যক্তিত্ব। আপনার সব সমস্যার সমাধান ওনারা করে দিতে পারেন, শুধু আপনি প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতটা কি? যে আমি তাকে ভালোবাসবো, তার নির্দেশগুলি আমি মেনে চলবো। অল দি প্রবলেমস আর ইজিলি সলভড। সব, যে কোনো প্রবলেম, এনি প্রবলেম, কিন্তু সমস্ত প্রবলেম এই জগতে আছে, আর এই সমাধানের সূত্র কিন্তু এই জগতে আছে, আর ওনারা এই জগতের মালিক। তাহলে কেন পারবে না? দিস ইজ দি সায়েন্স। ওদিকে ঠাকুরকে ভালোবাসতে হবে, আচার্যদেবকে ভালোবাসতে হবে, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাকে ভালোবাসতে হবে। তখন আমার এই সত্তায় শক্তি পাবো, আমার চোখ খুলবে, আমার ক্ষিপ্রতা বাড়বে, আমি তাকে ভালোবেসে আনন্দে আমার সংসার করতে হবে, আমার ব্যক্তিগত জীবন সুখের হবে। আর তখনই তো শান্তি, তখনই উন্নতি অতি সহজ। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে